আজকে তোমাদের সাথে একটা স্যুপের রেসিপি শেয়ার করব। বাড়িতে মাশরুম আনা হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরেই মাশরুমটা পড়েছিল। ভেবেই উঠতে পারছিলাম না যে কি বানাবো, তাই কিছুই বানানো হয়ে উঠছিল না। তারপর মনে হলো যে আমার বাড়িতে সবাই স্যুপটা খেতে ভীষণ পছন্দ করে, তাই মাশরুম দিয়েই একটা ক্রিমি চিজি স্যুপ বানিয়ে ফেলি, যেটা আমার ছেলেরও খুব খেতে পছন্দ হবে আর আমাদের বাড়ির লোকেরাও একসাথেই খেয়ে নিতে পারবে। যেমন ভাবা তেমন কাজ, সরাসরি চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই কড়াইয়ে তেল আর বাটার গরম করে একটু রসুন কুচি দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আর মাশরুম দিয়ে খুব ভালো করে এই রকমভাবে ভেজে নিয়েছি। তারপর এই ভাজা মাশরুম আর পেঁয়াজটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে তুলে নিয়েছি, কিছুটা অবশ্য সরিয়ে রেখেছি, এটা একদম শেষে কাজে লাগবে। এরপর সেই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 8 থেকে 10টার মতো কাজু আর হাফ কাপের মতো দুধ। নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আবার ওই কড়াইটাই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার আর কুচি করে রাখা রসুন, সামান্য একটু গ্রেট করে রাখা আদা। এরপর আমার কাছে অল্প একটু বোনলেস চিকেন ছিল, সেই চিকেনগুলোকেও এরকম টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো চিকেনটা থেকে ঠিক কতটা জল ছেড়েছে, ঠিক এরকমভাবে এটাকে সেদ্ধও করে নিতে হবে, ভেজেও নিতে হবে। মাঝখানে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সুইট কর্ন। তারপর ভালো করে চিকেনটা যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগের থেকে মাশরুমের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। পরিমাণ মতো একটু জল দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু অরিগানো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু নুন আর সামান্য একটু চিনিও দিয়েছি এর মধ্যে। আরও একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে সমস্ত জিনিসটাকে একসাথে মিশিয়ে নিয়েছি। আর তারপর খুব ভালো করে একবার এটাকে ফুটিয়ে নিয়েছি। ভালো করে যখন এটা ফুটে এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি চিজের স্লাইস। এরকম 3টে চিজের শিট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিজটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো, তবে চিজটা দিলে বেশ সুন্দর একটা চিজি ফ্লেভার আসে, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আগে যে পেঁয়াজ আর মাশরুম ভাজাটা সরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকের আমাদের চিজি ক্রিমি মাশরুম অ্যান্ড চিকেন স্যুপ উইথ সুইট কর্ন একদম রেডি। গরম গরম এটাকে সার্ভ করো, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চারাও কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে আর বড়রা তো খাবেই। আমি এটাকে সার্ভ করেছিলাম পাউরুটির সাথে, পাউরুটিটাকে একটু বাটার দিয়ে টোস্ট করে দিয়েছিলাম আর তার সাথে এই গরম গরম স্যুপ। ডিনার কিন্তু জাস্ট জমে যায়। কখনো একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকে এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।